পাপের সাথে থেকে দেখে তুমি খারাপ হয়ে গেছো। গরমের মধ্যে এগুলোই ঠিক আছে, হালকা ফুলকা। এই প্যাকেটটা পেয়েছি আর প্যাকেটের অবস্থাটা জাস্ট দেখো, দুদিনের মাছের জন্যই শেষ হয়ে যাবে মনে হয়। পুরো অন্ধকার হয়ে রয়েছে একদম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। আজকে ভ্লগটাকে দুপুর থেকে স্টার্ট করছি, কারণ আজকে জানি না কি হয়েছে, মানে নেটের অবস্থা প্রচন্ড খারাপ, ওয়াইফাইটা তো চলছিলই না ঠিক করে, যার জন্য আমি সেই আপলোডে বসিয়ে মানে আজকে আমি ভেবেছিলাম যে কোনোভাবেই ভ্লগ আপলোড করতে পারবো না, যার জন্য আমি কমিউনিটি পোস্টে একটা পোস্টও দিয়েছিলাম যে আজকে একটু টেকনিক্যাল এরার্সের জন্য ডিলে হচ্ছে, কারণ কতক্ষণে রেডি হবে আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, সো ভ্লগটা অলরেডি লাইভ হয়ে গেছে, যদি না দেখে থাকো দেখে নিও। আর এখন দুপুরবেলা, এখন আমি খাবো, তো সেই জন্য হ্যাঁ আজকে ভ্লগটাকে দুপুর থেকে স্টার্ট করছি। সো তারপরে দেখি কি করি কি না করি, যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আমার না অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে শরীরটা একটু খারাপ আছে। আমি যদিও ভ্লগটাতে সেটা মানে ওইভাবে করছিও না, ভ্লগটা যখন করছি তখন খুব এনার্জি নিয়ে এনার্জেটিক্যালি করছি, কারণ মানে শরীর খারাপ হয়েছে সেটা তোমাদেরকে বলতে চাইছিলাম না, বাট আমার সিরিয়াসলি 3-4 দিন ধরে ভীষণই শরীর খারাপ। রবিবার থেকে আমার শরীরটা খারাপ। শরীর খারাপ মানে আমার সানডেতে আমাদের চিকেন হয়েছিল। এবার আমি জানি না, হয়তো কোনো হাড় মানে মাংসের হাড়টারে গালের এই সাইডটা কেটে গেছে, এই ভেতর দিকে কোথাও একটা, সেখান থেকে না আমার এই কানের এইরকম পোর্শন ভাবে এইটা আর এই গলাটা পুরোটা প্রচন্ড ব্যথা। মানে আমি ঠিক করে মানে মুখটা খুলে কথাও বলতে পারছি না, আর ঢোক গিলতে গেলেও অসম্ভব লাগছে। আমি যার জন্য আজকে মানি আমার জন্য দুপুরবেলা ফেনা ভাত করেছে, আমি দুপুরবেলা ফেনা ভাতই খাবো। না হলে চিলি চিকেন হয়েছিল, আমি বললাম যে আমি চিলি চিকেন খেতে পারবো না, কারণ আমি মানে কিছু শক্ত অ্যাভয়েড করছি। তো এত আমার এই সেকশনটা ব্যথা না, মানে মুখটা ঠিক করে খুলে কথাও বলতে আমার খুব অসুবিধা হচ্ছে। কিন্তু জাস্ট মানে যেহেতু ভ্লগটা একটা দিনও আমি মিস করতে চাই না, আর তোমাদেরকে আমি ওই জন্য মানে ভ্লগে এসে কিছু বলিও নি, বাট আজকে আমার মানে সকাল থেকে আরো ব্যথা। আজকে আমি ফাইনালি ওষুধ লাগিয়েছি। আমাকে মানিরা 3-4 দিন ধরেই বলছিল ওষুধ লাগাবার কথা, কিন্তু আমি ভাবছিলাম যে ঠিক আছে, হয়তো এমনি লেগেছে, অনেক সময় হয় না মাড়ি টাড়িতে লেগে যায়, তো হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু হচ্ছেই না, বরং ব্যথাটা আরো বেড়ে যাচ্ছে। আর আমার কানের এই নিচ থেকে এই সেকশনটার এই গলাটা পুরো টনটন করছে, মানে মনে হচ্ছে যেন একটা এক্সট্রা ওজন হয়ে রয়েছে। তো সেই জন্য আজকে আমাকে পাপাই মুখের ভেতরে ওইভাবে আঙুল দিয়ে দিয়ে ওষুধ লাগিয়ে দিয়েছে। ওষুধ লাগাবার পর আর আমি ওই লিস্টারিন এনে মাউথ ওয়াশ দিয়ে বারবার করে মুখটাকে ক্লিন করছি। তো সেটার পরে এখন দেখছি একটু ব্যথাটা মানে একটু কম লাগছে। যাই হোক, তো এখন যাই আমি, ওই জন্য না আজকে সকাল থেকে আমার মানে সেই এনার্জিটাও নেই। আমি ভাবছিলাম যে তাহলে কি ভ্লগ করবো না, কিন্তু না, ভ্লগ আমি দেবই দেবো। ভ্লগ আমি মানে আনলেস এরকম কিছু যে আমি একদম পারছি না, সেটা ছাড়া আমি ডেফিনেটলি ভ্লগস চ্যানেলে দিই, ভ্লগস দেবো। ভ্লগে আমি একদিনও এরকম রাখতে চাই না যে আমি একটা দিনও দিলাম না। যাই হোক, তো এখন যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই। তুমি দেখছো যেখানে বেলের গ্লাসটা রাখা আছে, বুলান বেলটা খেয়ে নিয়েছিস না? পাপার সাথে থেকে তুমি খারাপ হয়ে গেছো। আরে না, আমি তো চাটাও আমার ঠান্ডা হয়ে গেছিল, আমি তো পরে গরম করে খেলাম চাটা। আরে আজকে নেটটা এত ডিস্টার্ব করছিল যে আমার ওদিকেই মাথাটা ছিল, সেই জন্য আমার সব এদিকে গড়বড়। আজকেও মানি আর পাপা খাবে হচ্ছে পান্তা ভাত। এই যে এখন গরমে পান্তা ভাতই ভালো। আর এখানে আমার জন্য একটুখানি আলু সেদ্ধ ডিম সেদ্ধ আছে। এই যে এখানে আমার জন্য ফেনা ভাত, তখন তোমাদেরকে বললাম, এই যে আমার ফেনা ভাত। আর এখানে রয়েছে হচ্ছে আলু ভাজা, আলু আর পেঁয়াজ ভাজা। এখানে ডালের বড়া, পোস্তর চাপড়ি, আর এই যে মাছ ভাজাও আছে। মানি আবার এটা পরে এসে দিল, মাছ ভাজা আছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। গরমের মধ্যে এগুলোই ঠিক আছে, হালকা ফুলকা। এখন খেয়ে নি, খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে দুপুর 3:30। আমাদের লাঞ্চ টাঞ্চ সবই হয়ে গেছে। আমি অনেক কষ্ট করে মানে খাচ্ছি, অ্যাকচুয়ালি হাঁটা ঠিক করে করতে পারছি না, বাট আজকে একবার ওষুধ লাগানোতেই দেখছি অনেকটাই মানে ব্যথাটা একটু কম হয়েছে। প্লাস বারবার না লিস্টারিন দিয়ে মাউথ ওয়াশটা করছি, তাতে একটু বেটার ফিল হচ্ছে। দেখি হোপফুলি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, না হলে তো ডক্টরের কাছে যেতে হবে। যাই হোক, তো আমি আজকে আমার একটা পার্সেল এসছে। কি এসছে তোমাদের দেখাচ্ছি। সেটা হলো এইটা, আমি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। সো এখন গরমকাল এসে গেছে, আর এখন দেখবে ওই স্টিকি ময়েশ্চারাইজার এগুলোকে একদমই অ্যাপ্লাই করা যাচ্ছে না। ইউজুয়ালি যেটা নিভিয়ার যে ক্রিম হয়, সেটা নিভিয়া যেটা সফট, মানে যেটা গরমকালে ব্যবহার করা যায়, ওইটা ইউজ করি। কিন্তু ওটাও না মানে লাইট হলেও অতটা লাইট না, একটুখানি গ্রিসি একটা ফিল দেয়।
তো সেই জন্য আমি চাইছিলাম যে একটা এরকম ক্রিম আনতে যেটা মানে আমি জাস্ট এই গরমকালটাতে ডে ক্রিম নাইট ক্রিম হিসাবে ইউজ করতে পারবো। আর এমনিতেও আমি সেটা করি, কিন্তু সেটা শেষ হয়ে গেছিলো বলে আমি নিভিয়া সফটটা ইউজ করছিলাম। তো ইউজুয়ালি আমি বায়োটিকের একটা ক্রিম আছে যেটা ভীষণই ভালো, ওর মধ্যে একটা কোকোনাটের একটা মানে এসেন্স, শুধু না কোকোনাটের বেনিফিটও আছে, মানে একটা মুখে লাগালে না একটা হালকা মনে হবে যে একটা তেলের মতন রয়েছে, যেটা জোরহাটে থাকতে আমি প্রচন্ড ইউজ করতাম। কিন্তু অবভিয়াসলি জোরহাটের ওয়েদার আর কলকাতার ওয়েদারের মধ্যে প্রচুর ডিফারেন্স। জোরহাটে এত মানে এখন কলকাতার যেরকম ওয়েদার, তাতে জোরহাটের ওয়েদার এত ড্রাই ছিল না, এত গরমও জোরহাটে পড়তো না। তো ওখানে একটু হালকা অয়েলি একটা মানে ক্রিম হলে ভালোই হতো, তো খুব সুন্দর একটা মানে ময়শ্চারাইজড থাকতো স্কিনটা, কিন্তু এখানের জন্য সেটা একদমই চলবে না। তো সেই জন্য আমি অর্ডার করেছি হচ্ছে একটা ময়শ্চারাইজার জাস্ট আমার ফেসের জন্য, নট বডি ক্রিম, দিস ইজ জাস্ট আ ফেস ক্রিম, কিন্তু ইটস এ ডে অ্যান্ড নাইট ক্রিম, আমি দেখাচ্ছি। কিন্তু তার আগে বলি আমি ফার্স্ট টাইম অ্যামাজন থেকে এই প্যাকেটটা পেয়েছি, আর প্যাকেটটার অবস্থাটা জাস্ট দেখো, এখান থেকে পুরো ছেঁড়া, এখান থেকে ছেঁড়া, এখান থেকে ছেঁড়া, মানে পুরো প্যাকেটটা ছেঁড়া। আমি যার জন্য আই ওয়াজ আ বিট কনফিউজড যে ভেতরের বাক্সটা ঠিকঠাক আছে তো, কিন্তু তারপর দেখলাম যে দেখে তো মনে হচ্ছে, আমি খুলিনি এখনো, দেখতেই পাচ্ছ, দেখে তো মনে হচ্ছে যে ঠিকঠাক আছে ভেতরটা। দেখা যাক, আমি ছবি তুলে ওদের ওখানে কমপ্লেনও করেছি, বিকজ এরকম ভাবে ড্যামেজড ওয়েতে প্যাকেজ আসাটা মানে আমি তো কখনো পাইও নি, আর আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। এটা দেখে মনে হচ্ছে যে কেউ এরকম ধরে ধরে টেনেছে বা কিছু, সেটার জন্য আমার লিটল ডিসঅ্যাপয়েন্টেড। বাট দেখে আমি অ্যাকচুয়ালি প্রোডাক্টটা খুলে দেখি যে ওটা কিরকম এসছে। তো এই হলো প্যাকেজটা, এটা এম ক্যাফিনের আমি অর্ডার করেছি হচ্ছে তোমার নেকেড অ্যান্ড র ক্যাপাচিনো কফি ময়শ্চারাইজার। তো এটারও আমি দেখছি প্যাকেজের মধ্যে এখানে এখানে একটু ফাটা ফাটা টাইপের রয়েছে। আই এম আ বিট ডিসঅ্যাপয়েন্টেড দিস টাইম। আচ্ছা, এটার প্রাইস রয়েছে হচ্ছে 449। আমি অ্যামাজনে একটুখানি অফার পেয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আমি এখনো খুলেও দেখিনি। আমি অ্যাকচুয়ালি এম ক্যাফিন অর্ডার করলাম কারণ এখন রিসেন্টলি আমি তোমাদেরকে দেখিয়েওছিলাম আন্ডার আই রোল অন একটা এম ক্যাফিনের ইউজ করছি, তাছাড়া বডি স্ক্রাব, বডি বাটার যেটা মানে বডি ক্রিম, সবই এম ক্যাফিনেরই ইউজ করছি। তো সেই জন্য আমি ভাবলাম যে একটা ব্র্যান্ডের এভাবে একটা রেঞ্জ রাখলে সব থেকে ভালো হয়, মানে যে কোনো একটা প্রোডাক্টের যদি সব গুলো থাকে তাহলে অনেকটা মানে ভালো হয়। এরকম না যে আমার সবই একই ব্র্যান্ডের রয়েছে, বাট আই এম ট্রাইং টু কিপ দ্যাট মানে ইউনিফর্মিটি, যে সবগুলো একই ব্র্যান্ডের হবে। তো এটার যে অ্যামাজনের যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর মেবি আমি ফার্স্ট কমেন্টেও লিঙ্কটা শেয়ার করে দেবো তোমাদের সুবিধার জন্য। তো এখন এটাকে আনবক্স করি। তো এই ময়শ্চারাইজারটার তিনটে বেনিফিটস আছে। একটা হচ্ছে এটা ভীষণই লাইট ওয়েট, যেটার জন্য এটা সামারের জন্য একদম পারফেক্ট, আমাদের অ্যাটলিস্ট কলকাতার মতন গরম ওয়েদারে। আর একটা হচ্ছে তোমার স্কিনটাকে একটু টোন করে আর স্কিনটাকে সুদও করে, মানে যেটা একটা ইরিটেশন হয় অনেক সময় স্কিনের মধ্যে, সেগুলোকে সুদ করার জন্য এই ময়শ্চারাইজারটা খুবই ভালো। প্লাস এটা তোমার 48 আওয়ার্স ময়শ্চারাইজেশনও দেবে। কন্টেনারটা ঠিকঠাক আছে, উপরের প্যাকেজিং গুলো উল্টোপাল্টা হয়ে গেছে, মানে দুমড়ে মুচড়ে গেছে, বাট এমনি ঠিক আছে, জিনিসটা ঠিক আছে, প্রোডাক্টটা। এই হলো একটা গ্লাস কন্টেনারের মধ্যে করে রয়েছে। এখন এটাকে খুলি। কন্টেনারটা বেশ ভালো, কাঁচের একটা বেশ মোটা কন্টেনার দিয়েছে। এই হলো এর জিনিসটা, দেখে নাও, এই যে এরকম রয়েছে। আর ফিলটা কিন্তু খুব লাইট ওয়েট, মানে একদমই গ্রিসি ফিল হচ্ছে না। আমি মুখে একবার অ্যাপ্লাই করে দেখে নিচ্ছি। এটা কিন্তু সিরিয়াসলি খুব লাইট ওয়েট। আর একটা খুব সুন্দর কফির একটা ফ্লেভার রয়েছে, যেটা এম ক্যাফিনের সব প্রোডাক্টসেই থাকে। একটা কফির ভীষণ সুন্দর একটা ফ্লেভার থাকে। সো যদি তোমরাও আমার মতন কফি লাভার হও তাহলে এটা ডেফিনেটলি ভালো লাগবে। এই যে দেখো, তোমাদের সামনে আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করতে করতে কিন্তু ওটা পুরো স্কিনের মধ্যে অ্যাবজর্ভ হয়ে গেল, মানে কোনো রেসিডিউ কিন্তু নেই, একদমই স্কিনের সাথে অ্যাবজর্ভ করে গেছে, যেটাতে মনে হচ্ছে যে কোনো ক্রিমই অ্যাপ্লাই করিনি, উইচ ইজ ভেরি গুড। এটা কিন্তু ডে প্লাস নাইট দুটো ক্রিম হিসাবে ইউজ তোমরা করতে পারবে। সো আই এম লাইকিং ইট। অ্যান্ড প্লাস ওই যে কফির যে একটা মানে একটা সেই ব্রুয়ের একটা ফ্র্যাগ্রেন্স থাকে না, সেটা পুরো মাত্রায় এটার মধ্যে রয়েছে। and I'm totally loving it because I'm a big time coffee lover. আমার ভীষণ কফি ভালো লাগে, আর সেই স্মেলটাই এটার মধ্যে রয়েছে, তো আমার তো ভীষণ ভালো লাগছে। সো হ্যাঁ, লিঙ্ক ইন ডেসক্রিপশন, তোমরা লিঙ্কে ক্লিক করে একবার চেক আউট করে নিতে পারো যদি তোমাদেরও এইরকম কোনো ময়শ্চারাইজার রিকোয়ারমেন্ট থাকে।
এখন এক্স্যাক্টলি সন্ধ্যে 7টা বাজে আর মানি আর পাপা ওরা নেই, ওরা গেছে একটুখানি ফোর্টিজে। মানি আজকে একটা ব্লাড টেস্ট ছিল, তো পাপা আমাকে একটু আগে ফোন করেছিল যে ওখানে মানে টেস্ট হয়ে গেছে, ব্লাড দেওয়া হয়ে গেছে। এখন যে ডক্টরকে মানি দেখায় সে ওখানে অ্যাভেলেবল আছে, তো যদি রিপোর্টটা এসে যায় ঠিক টাইমলি তাহলে মেবি আজকেই চেক করে নেবে, তাহলে মানিকে আর আরেকদিন রিপোর্টটা দেখাতে যেতে হবে না, আজকেই হয়ে যাবে। তো সেটার জন্য ওদের আসতে একটুখানি লেট হবে। আমি এখন ঘরের মধ্যে আমি অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের জন্য আর ইউটিউবের জন্য দুটো শর্টস একটু শুট করলাম, তারপর সেটা এডিট করে পাবলিশও করে দিয়েছি, তো এসবই করছি। আর বাকি আজকে একটু এনার্জিটা ডাউন আছে, দুবার ওষুধটা লাগিয়েছি, এখন ব্যথাটা আগের থেকে অনেকটাই কম লাগছে। মানে সকালবেলা অবধি তো যা অবস্থা ছিল ওই মুখটা তোমাদের বললামই, তো সেই জন্য এখন দুবার ওষুধ লাগানোতে অনেকটা রিলিফ লাগছে। এখন হোপফুলি 1-2 দিনে যদি কমে যায় তাহলে খুবই ভালো। এখন 7:30 বাজে আর মানিরা চলে এসছে। মানিরা আজকে ডাক্তার দেখানো হয়নি, ডাক্তার চলে গেছে। ডাক্তার দেখানো হয়েছে, রিপোর্টটা দেখানো হয়নি। ও ডাক্তার দেখানো হয়েছে, রিপোর্ট দেখানো হয়নি। হ্যাঁ হ্যাঁ আমি সেটা মানে টেস্ট বলেছিল, তো সেই রিপোর্টটা আসার আগে ডাক্তার চলে গেছে, সেজন্য আবার আরেকদিন যেতেই হবে, যেটার জন্য অপেক্ষা করলো সেটা কোনো কাজে আসলো না। আর মানির কালকে বড়িগুলো দেখিয়েছিলাম, বড়িগুলো রেডি হয়ে গেছে। এই যেখানে মানির বড়ি একদম রেডি হয়ে গেছে। এই যে এগুলোকে আর কিছু করতে হবে নাকি? আচ্ছা, ও এটা আর একটু রোদে দিতে হবে। কেন রোদে কেন? তো কর্মরে হয়ে গেছে। আচ্ছা, এমনিতে হয়েই গেছে, আর একটু রোদে দেবে। হ্যাঁ এটা তো বেশি হয়নি, অল্পই হয়েছে। এটা তো মানে 2 দিনের মাছের ঝোলেই শেষ হয়ে যাবে মনে হয়। তার মানে কালকে বলে গেছে যে মাছের ঝোল দিয়ে বাড়ি তৈরি বড়ি দিয়ে খাবো, কালকে বলা হয়। বেশি কোয়ান্টিটি একসাথে তো একটু বেশিটা করতে পারতে। বেশিটা তো দেওয়া অসুবিধা না, একটা বেলায় উঠি, বেলায় উঠে তখন 6টার সময় দিয়ে হয়। তো তুমি দিয়ে রাখবে, পরের দিনের সকালটাও নেবে, মানে আগে দিয়ে রাখলে পরের দিনের সকালবেলা রোদটা পেয়ে যাবে, সেটা বলছি। আগে দিয়ে যে রাখবো, কোথায় রাখবো? গন্ধ টন্ধ হয়ে যায় যদি। হ্যাঁ সেটা ঠিক। ঘরের মধ্যে রাখলে হয়, এসি চলে। এখানে গুনেছো কটা বানিয়েছো? না, তাও খুব একটা কম বানাওনি, কিন্তু আরো বানাতে হবে। এটা আজকে আবার দই চুবাবো। হ্যাঁ এখানে মানে লঙ্কা ভাজা বানাচ্ছে, আমি বলবো না তুমি বলো। এটা দই আর লবণ একসাথে গুলে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে 1 রাত্রি রেখে তারপর শুকাতে দিয়েছিলাম। কালকে রাত্রিবেলা রেখেছিলাম, আজকে শুকাতে দিয়েছিলাম। আজকে রাত্রিবেলা আবার ওই দইয়ের মধ্যেই চুয়াতে হবে, চুবিয়ে রাত্রে রেখে কালকে আবার শুকাতে দিতে হবে। তাহলে হয়ে যাবে। দিন বিরিয়ানি করে 4 দিন রাখে, কিন্তু আমি রাখবো না, গন্ধ হয়ে যাবে। তাহলে হয়ে যাবে। হ্যাঁ শুকিয়ে তখন একদম কটমটে শুকিয়ে গেলে তখন হয়ে যাবে, তখন তারপর ওটাকে ভাজতে হবে তেলে। তাহলে এই লঙ্কাটা রেডি হয়ে যাবে। কালকে তোমাদেরকে বললাম না যে মানি একটা লঙ্কা ভাজা করেছে। অ্যাকচুয়ালি সেদিনকে আমরা পাপার জন্মদিনে যখন ওই থালাপাতি রেস্টুরেন্টে খেতে গেছিলাম, ওরা একটা ভাজা লঙ্কা দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েও ছিলাম, যারা দেখেছো ব্লগটা জানো। ওই লঙ্কাটা মানিও বানাতে জানে, তো আমি ওখানে জিজ্ঞেস করছিলাম যে মানি এই লঙ্কাটা খুব টেস্টি খেতে, তো সেইটাই মানি বানাচ্ছে। ওটা ওই বারবার করে শুকোতে দিতে হয়, তারপরে লাস্টে ওটা তেলে ভাজতে হবে, তো সেই প্রসেসটা এখনো দেরি আছে। আগে এটা ভালো করে শুকিয়ে যাক, না হলে না মচমচে হবে না, নাহলে একটুখানি নরম নরম থাকে। এখন 9:45 বাজে, বিতোষক এসে গেছে অফিস থেকে। আমরা দুজনে এই যেখানে শুয়ে রয়েছে, আমরা বসে বসে একটুখানি গল্প করছিলাম, একটু টিভি দেখছি। এখন 9টা বাজে আর আমাদের কারেন্ট চলে গেছে। এখন মাঝে মধ্যে দিনে রাতে কারেন্ট যাচ্ছে, বাইরে একটা ফোঁটা হাওয়া নেই, কিন্তু কারেন্ট চলে গেছে। আর ওইখানে কি সুন্দর পূর্ণিমার গোল চাঁদ, অন্ধকারের মধ্যে ভালো লাগছে। এইখানে না একটা ওই তোমার জেনারেটর টাইপের একটা ট্রাকের মধ্যে রয়েছে, সেটা চলছে, ওটার আওয়াজ পাচ্ছ কিনা জানি না, একটা আওয়াজ হচ্ছে। এখানে কোথায় বোধহয় কোনো ফল্ট হয়েছে, বিতোষক বলছিল, এক্স্যাক্টলি ঠিক জানি না যে কি হয়েছে, কিন্তু কারেন্ট ফারেন্ট চলে গেছে। আর আজকে অনেক বছর পর এ দেখো আমাদের কি বেরিয়েছে এখানে, এমার্জেন্সি লাইট। এই যে এখন তো কারেন্টও যায় না আর এমার্জেন্সি লাইটও লাগে না। আগে যখন আমরা স্কুল তুলেছিলাম তখন মাঝে মধ্যে আমাদের ওই লেক টাউনের ওদিকে কারেন্ট ফারেন্ট যেত। আজকেও দেখছি অনেক বছর পরে মানি আবার এমার্জেন্সি লাইটটা চার্জ ফার্জ দিয়ে রেখেছিল, ওরা চালিয়েছে, কারণ এখন মাঝে মধ্যেই কারেন্ট যাচ্ছে। কিন্তু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমরা 3 জন, আমি মানি পাপা, ভালো লাগছে, পুরো অন্ধকার হয়ে রয়েছে, একদম ভালো লাগছে, অন্ধকারটা ভালো লাগছে। আর একটু একটু হাওয়া দিচ্ছে, হাওয়া নেই, গুমোট আছে, কিন্তু অন্ধকারটা ভালো লাগছে। আর চাঁদের আলো আছে। গরম লাগছে? গরম লাগছে? আচ্ছা মানির গরম লাগছে না, গরম বলছি তো, সেটা হাওয়া নেই একটা ফোটাও,
কিন্তু অন্ধকারটা হয়ে আছে না, ওটাই ভালো লাগছে। পুরো চারিদিকে অন্ধকার আর বেশ সুন্দর পূর্ণিমার চাঁদ উঠে রয়েছে, ভালো লাগছে। তো যাই হোক, এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। কালকে আমি মাকে নিয়ে একটুখানি বেরোবো, কোথায় যাব সেগুলো কালকের ব্লগেই দেখতে পাবে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।